لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হজ দ্রুত ক্ষমা ও জান্নাত পাওয়ার একটি রুকুন। ইসলামের রুকুন 5টি, তার মধ্যে হজ অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য 4টি রুকুনের মধ্যে যতটা তাৎপর্য রেখেছেন তার মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ রুকুন হলো হজ। অল্প সময়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়া যায় এবং দ্রুত জান্নাত পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হজ্জের আহ্বান জানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। সূরা হজ 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াজদিন ফিন্নাসে বিল হজ, মানুষকে আপনি হজ্জের ঘোষণা দিয়ে দিন। তওয়াফটা যদিও বহুকাল পূর্ব থেকেই চালু আছে, হজ্জের বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু হয়েছে। সেই হজ্জের বিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরেও ফরজ হিসাবে চালু করেছেন, যার সেখানে যাওয়ার সাধ্য রয়েছে। মক্কা বরকতপূর্ণ জায়গা এবং গোটা পৃথিবীর জন্য হেদায়েত। কিন্তু দুঃখজনক হলো প্রতি বছরই প্রায় 90,000 থেকে 1 লাখের মতো হাজি বাংলাদেশ থেকে যায়। যে আমল যে আকীদা বাংলাদেশ থেকে নিয়ে যায়, হেদায়েতের জায়গাতে যাওয়ার পরেও ওই আমল ওই আকীদা নিয়েই ফিরে আসে। তবে আলহামদুলিল্লাহ অনেক মানুষই চেঞ্জ হয়, পরিবর্তন করেন নিজের আকীদা এবং আমল। আল্লাহ বলছেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ, সূরা আল ইমরান 96 এবং 97 নম্বর আয়াত। এখানে কাবা ঘরের মৌলিক কয়েকটি কথা উল্লেখ করা হয়েছে। প্রথম ঘর প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে, যেটা মক্কাতে, মুবারাকান, যেটা বরকতময়, ও হুদাল লিল আলামিন, পুরো পৃথিবীবাসীর জন্য এটা হেদায়েত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেখানে যাওয়ার সাধ্য আছে, সামর্থ্য রাখে, সেজন্য আল্লাহর জন্য হজ করে, তার উপরে হজ ফরজ। হজ একটা রকুন হিসাবে আমাদের যতটুকু যত্নশীল হওয়ার দরকার অতটুকু সচেতনতা আমাদের মধ্যে নেই। এক কথায় বলা যায়, হজটা এখন হয়ে গেছে গতানুগতিক ট্র্যাডিশন। এটা মুসলিম উম্মার জন্য আসলেই দুর্ভাগ্যজনক। হজটাকে একটা রুকুন বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বিধান হিসাবে পালন করা প্রত্যেকের উপরই কর্তব্য। যে ট্র্যাডিশন যদি নাই হবে, তাহলে একজন পুরো দাড়ি মুন্ডন করা ব্যক্তি কিভাবে এত
আগ্রহের সাথে হজ করতে যায়। বিগত শতাব্দীর মুজাদ্দিদ শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই লিখেছেন। এই বইয়ের যারা হজ যাত্রী তাদের জন্য সতর্কতার কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। প্রথম উল্লেখ করেছেন আল আকিদা আস-সাহিহা, আকিদা সহি হতে হবে। আর দ্বিতীয় প্রসঙ্গ উল্লেখ করেছেন দাড়ি মুন্ডন করে যেন কেউ হজ করতে না যায়। এটা আসলে লজ্জাজনক। যদি এর ট্র্যাডিশনই না হবে, অন্তত 9 থেকে 10টি হাদিস আছে নির্দেশ, পৃথক পৃথক নির্দেশ। তোমরা দাড়ি ছেড়ে দাও, মোষ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে না, তোমরা দাড়ি রাখো। এই মর্মে অনেকগুলো নির্দেশ আসছে। কিন্তু আল্লাহর প্রতি যদি ভক্তি থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সে রাসূল হিসাবে মানবে, তাহলে তার সুন্নাতকে অবজ্ঞা করে হজ্জে যাওয়ার কি দরকার, কি এমন প্রয়োজন আছে? যে কোনো আমলের বিনিময়েই তো আমি জান্নাত পেতে পারি। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আবার অনেক ব্যক্তি এমন আছেন যে অল্প আমল না করেও জান্নাতে যেতে পারেন। উহুদ যুদ্ধের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই ব্যক্তি শুধু কালেমা শাহাদত পড়েছে, হাতের খেজুরগুলো ফেলে দিল, মুখে যে খেজুর চাবাচ্ছিল সেটাও মুখ থেকে ফেলে দিল, দেওয়ার পরে যুদ্ধে অংশগ্রহণ করলো, যুদ্ধে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তির আমল নেই বললেই চলে, কিন্তু আজর নেকি অনেক বেশি তাকে জান্নাতে নিয়ে চলে গেছিল। ওয়ালা ইয়াসজুদু সাজদাতান ওয়াহিদা, সে জীবনে একটি সিজদাও করেনি, অথচ জান্নাতে চলে গেছে। আল্লাহর সন্তুষ্টি হলো মুখ্য, আর আপনি শরীয়তকে মেনে নিলেন কিনা এটা হলো উদ্দেশ্য। আপনি আগে স্বীকার করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত, আল্লাহর নাজিলকৃত রাসূল প্রদত্ত শরীয়তকে আমি মেনে নিলাম, এটাই তো মেনে নিতে পারিনি। হজটা রুকুন হিসাবে দেখা খুব জরুরি, অথচ অধিকাংশ বইয়েই এত বড় একটা রুকুন, অথচ একটা চটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ এটা। আর এটা হজে যাওয়ার নিয়াত করার পরে ওটা খোঁজ করা শুরু করে, হজে যাওয়ার 3-4 দিন আগে ওইটা নেয়, নেওয়ার পরে কেউ পড়তে পড়তে যায়। এখন আরও সুবিধা হয়েছে, ওই ইরাক থেকে ইরান থেকে যারা হজে যায়, মিশর থেকে যারা আসে, তারা এই চটি বই হাতের সামনে ধরে, আর তওয়াফের মধ্যে একজন পড়ে আর বাকিরা চিল্লায়, চিৎকার করে, দোয়া পড়ে। না, এটা অন্যের, একদিকে এটা বেদাত, দ্বিতীয়ত আর একদিকে অন্যের কষ্ট, অন্যকে কষ্ট দিচ্ছে। মানে সে যে তওয়াফের সময় জিকির আজকার করবে সেই সুযোগটা তার থাকে না। একই রঙের পোশাক পরবে জানানোর জন্য যে এই কাফেলা হলো তার কাফেলা। একজন বলছে, অধিকাংশ মানুষই যিনি বলছেন, যিনি হজ কাফেলা নিয়ে আসছেন, মুআল্লিম যাকে বলছেন, উনি হলেন মুন্ডন করা মানুষ। একটা বই হাতে ধরেছে, জোরে জোরে পড়ছে, আর সবাই তার সাথে চিৎকার করে করে পড়ছে। এটা হওয়ার কারণে আর হজের দোয়াগুলো কেউ মুখস্থ করে না। ঠিক আরাফার মাঠে অল্প একটু আনুষ্ঠানিকতা, জহর পর থেকে নিয়ে আসরের আগ মুহূর্ত, এতটুকু সময়ে হুজুর হাত তুলে দোয়া করছেন আর চিৎকার করে কান্নাকাটি করছেন, তার সাথে আরো লোকজন কান্নাকাটি করছে। এটা একটা ট্র্যাডিশনের মতো হয়ে গেছে। অথচ আরাফার মাঠের মূল তাৎপর্যটা তারা বুঝে না, উদ্দেশ্যটা কি এখানে সেটা বুঝানো হয় না, বুঝেও না। আর যদি মানে খুব জয়ীব মানুষ হয়, দুর্বল মানুষ হয়, তাহলে ওকে হোটেলে রেখে যায় যে আপনার হজ আমরা করে দেব। এটা কাউকে সাক্ষী নেওয়ার দরকার না, আমি নিজেই সাক্ষী।
তিনজন মুরব্বী মানুষ বলছে আমাদের তো হোটেল রেখে গেছে, তারাই নাকি করে দিবে। জামারায় পাথর মানে অন্যের দ্বারা হয়, কিন্তু আরাফার মাঠে না গেলে হজ হয়? হজ করতে গেলে ওই অবস্থাতে নিয়েই যেতে হবে। যদি একান্তই না যেতে পারে তো আবার পরের বছর যেতে হবে, ওর হজ হবে না। এটাই হলো বাস্তবতা। এখন যেটা বলছিলাম, সালাত একটা রুকুন, কালেমা একটা রুকুন, সাক্ষ্য প্রদান করা একটা রুকুন। এর আলোচনা আপনি করতে গেলে পুরো শরীয়তটা চলে আসবে। আর সালাতের আলোচনা করতে গেলে কত বড় বড় মোটা বই হতে পারে। আর আপনি একটা সালাতকে প্রতিষ্ঠা করার জন্য যত প্রস্তুতি গ্রহণ করেন, এবং মৃত্যু পর্যন্ত প্রস্তুতি, এটা আপনাকে পড়তেই হবে। সালাত ব্যাপক একটা রুকুন, যাকাত একটা রুকুন অনেক বড়, সিয়াম একটা রুকুন, তার প্রস্তুতি একটা মাস। শাবান মাস থেকে প্রস্তুতি শুরু হয়, রমজান মাসে এসে টানা একটি মাস সিয়াম পালনের মাধ্যমে সিয়ামটা পেশ করা হয় আল্লাহর কাছে। আর থাকলো একটা হজ। অথচ এইগুলোর মধ্যে হজও একটা রুকুন, এর প্রতি অতটা গুরুত্ব দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? অথচ হজ হলো জান্নাত পাওয়ার সবচেয়ে শর্টকাট মাধ্যম, ক্ষমা পাওয়ার শর্টকাট মাধ্যম, অনুরূপভাবে দরিদ্র থেকে ধনী হওয়ার শর্টকাট মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ, 1521 নম্বর হাদিস সহিহ বুখারী, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যই হজ করবে, আল্লাহর জন্যই হজ করলো, শর্ত ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো খারাপ কাজ করলো না, কোনো ফাসেকি কোনো কাজ করলো না, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহ, ওই ব্যক্তি ফিরে আসলো ওই দিনের ন্যায় পাপমুক্ত হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। অথচ হজ্জের দিন কয়টা? মাত্র 5 দিন। এই 5 দিনে একজন ব্যক্তি জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে, আল্লাহ তাকে পাপ মুক্ত করতে পারেন। 1773 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের কোনো প্রতিদান নাই, একমাত্র প্রতিদান হলো জান্নাত। কবুল হয়ে গেলে প্রতিদান জান্নাত। কবুল হওয়ার প্রসঙ্গগুলো আপনাকে এবং আমাকে আগে জানতে হবে। তবে কবুল হজের প্রতিদান জান্নাত, এতে কোনো সন্দেহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে এই 3 দিনে, এই 5 দিনের কর্মসূচির মাধ্যমে একজন ব্যক্তি জান্নাত কিনতে পারে। এত সহজে কোনো কাজ করে আপনি জান্নাত কিনতে পারবেন না, এত শর্ট টাইমে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস, আল হাজ্জু ইয়াহদিউ মা কানা ক্বাবলা, অনুরূপভাবে আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা ওয়াল হিজরাতু তাহদিউ মা কানা ক্বাবলা। 3টা জিনিস গ্রহণ করা মাত্রই, যেমন কোনো ব্যক্তি ইসলাম কবুল করা মাত্রই ইতিপূর্বে যত পাপ করেছে সবই ধসে দেওয়া হবে। ইয়াহদিম শব্দ ব্যবহার করা হয়েছে। হাদম মানে কোনো অঞ্চলকে ধসিয়ে দেওয়া, ওর কিছু থাকে না। ভেঙ্গে পড়লে অবশ্যই থাকে, কিন্তু যদি নদী ধসিয়ে দেয় তাহলে তার চিহ্ন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করেছেন। ও জীবনে যত পাপ করেছে অমুসলিম অবস্থায় ইসলাম কবুল করা মাত্রই সমস্ত পাপ ধসে যাবে, কিছুই থাকবে না, চিহ্ন পর্যন্ত থাকবে না। অনুরূপ যখন হিজরতের বিধান ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হিজরত করবে ওই ব্যক্তির পূর্বে সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। অনুরূপভাবে ওয়াল হজ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করলে তার পূর্বে যত পাপ হয়েছে আল্লাহ সবই ধ্বংস করে দিবেন, পাপকে ধ্বংস করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মুতামির আফদুল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে ফিরে আসা ব্যক্তি, হাজি এবং উমরাকারী, এর তিন শ্রেণীর মানুষ হলেন সরাসরি আল্লাহর মেহমান। দাহুম আজাবুহু, এরা নিজেরা ইচ্ছায় জিহাদের ময়দানে যেতে পারে না, হজ্জে নিজে চাইলে যেতে পারবে না, উমরাকারী নিজে চাইলেও যেতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে না ডাকেন। দাহুম আজাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বয়ং আল্লাহ তাদেরকে ডাকেন আর তার ডাকে তারা সাড়া দিয়ে থাকে। তারপরের বাক্যটা হলো ফাসালুহু ফাআতাহুম ওয়াসালুহু ফাআতাহুম, তারা যা চান এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাই তাদেরকে দান করেন। যদি কোনো ব্যক্তি হজ্জে গিয়ে দোয়া করে, উমরাতে গিয়ে দোয়া করে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কবুল করবেন। দোয়া করার, দোয়া কবুল হওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, শ্রেষ্ঠ ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম তিনটা ইবাদত। যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়, গাজী দোয়া করলে দোয়া কবুল হয়, হজকারী দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্যই যার আত্মীয় স্বজন বা যার পরিচিত মানুষ হজে যাবে অবশ্যই তার কাছে আপনি দোয়া চেয়ে নেবেন, এটাও হাদিসে আসছে। আর আপনি দোয়া করতে গিয়ে কৃপণতা করবেন না। আরাফার মাঠে আছেন আপনি, এত বড় মানে মর্যাদাবান জায়গায়, এই জায়গায় দাঁড়িয়ে আমি অমুকের জন্য দোয়া করব, আপনি যেটা মনে সংকীর্ণতা বুঝাচ্ছেন, আপনার মনে একটা ভাব। এই হাদিসটা আসছে সহিহ মুসলিমের মধ্যে, আপনার 3354 নম্বর হাদিস। আপনার মনে একটা দুঃখ, সে তো হজে আসেনি, আমাকে দোয়া করতে বলেছে, মনে পড়ে গেছে আপনার আরাফার মাঠে গিয়ে তার কথা, সে তো দোয়া চেয়েছিল, এবার আপনার উচিত দোয়া করতে হবে। কিন্তু আপনার মনে একটা ধারণা যে আরাফার মাঠে তার জন্য যে দোয়া করবে সেটাই তো কবুল হবে, আপনি দোয়া করতে পারছেন না, কৃপণতা করছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে দিয়েছেন, যার জন্য দোয়া করবেন আল্লাহ যা তাকে দিবেন সহসাই আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আপনাকেও দিয়ে দিবেন। তাহলে আপনার দোয়া করতে কৃপণতা করার কি দরকার? দেখেন অন্য হাদিসে কিন্তু এই কথাটা বলা নেই, কিন্তু এই হাদিসে বলছেন যে তোমরা হাজিদের কাছে দোয়া চাও, যখন সে দোয়া করবে, যখন তোমরা দোয়া করবে তোমাদের জন্য কবুল হবে, আর যেটা তোমার জন্য কবুল করা হলো দোয়াকারীর জন্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে এই জায়গায় যে আরাফার মাঠ একটা জায়গা, সাফা মারওয়া একটা জায়গা, কাবা ঘর দেখে একটা জায়গা, দোয়া করার জায়গা। তারপরে মুজদালেফায় দোয়া কবুল হয়, সেটা একটা জায়গা। দুই জামারায় পাথর মেরে দোয়া করতে হয়, এটা দোয়া কবুলের জায়গা। তারপরে আপনার তওয়াফের সময় দোয়া করতে হয়। তাহলে এই সময়গুলোতে সে তো হজে আসেন, আমি দোয়া করব, এই কৃপণতা আপনি করবেন না। যেটা আপনার জন্য কবুল হবে, হতে পারে এটা যে আপনার দোয়াটা কবুল হচ্ছে না, কিন্তু আমি যে ভাইয়ের জন্য দোয়াটা করছি তার জন্য কবুল হয়ে গেলে ওটা আমার জন্য হয়ে যাবে। অর্থাৎ দোয়া করতে কৃপণতা করতে হবে না, অন্তত হজ্জের সফরে আপনি প্রাণ খুলে দোয়া করবেন। তবে এই ফজিলতগুলো পেতে হলে, যেমন আপনি ইবনু মাজার মধ্যে পাবেন একটা হাদিস, 2956 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাফা বিল বাইতি, যে ব্যক্তি কাবা ঘর তওয়াফ করলো, ওয়া সাল্লা রাকাতাইন, একবার তওয়াফ করে 2 রাকাত সালাত আদায় করলো, কানা কাইদলিল রাকাবাতিন, ওই ব্যক্তি যেন একটি গোলামকে আজাদ করে দিল। গোলাম আজাদ করার অর্থ কি জানেন? আপনার বাড়িতে গোলাম আছে, একটা দাস। ইসলাম কিন্তু দাসপ্রথাকে নিষিদ্ধ করেনি, কিন্তু দাসপ্রথা নাই কেন? এখন একটা ফজিলত বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসের পক্ষে, একটা ফজিলত, যে ব্যক্তি একটা দাসকে মুক্ত করে দিল, ওই ব্যক্তি তার নিজের সমস্ত অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল। এই ফজিলতের কারণে কেউ আর দাস রাখেনি। এক ফজিলতের কারণে দাসপ্রথা উঠে চলে গেছে। কারণ আমি দাস রাখবো কেন? আজকে যদি আপনি একটা দাস কিনে নিয়ে আসেন, ওই হাদিসটা যদি আপনার মনে পড়ে যায়, যে ব্যক্তি দাসকে মুক্ত করে দিল, ওই ব্যক্তি যেন নিজের সমস্ত অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল, এই কথা শুনলে পরের দিন আর দাস রাখবেন আপনি না, সাথে সাথে মুক্ত করে দিবেন আপনি।
এই জন্য দাসপথে এখন নেই। ঠিক যে ব্যক্তি একবার 7 তওয়াফ করে 2 রাকাত সালাত আদায় করলো, ওই ব্যক্তি যেন একটা দাস মুক্ত করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তিরমিজির 569 নম্বর হাদিস, 559 নম্বর হাদিস, লা ইয়াদাউ ওয়ালা ইয়ারফাউ উখরা কদামান, তওয়াফ তো করছেন, ইল্লা হাত্তা হুল্লাহু খাতিয়াতাহু ওয়া কাতাবা লাহু হাসানাতান। আল্লাহ বুঝাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তওয়াফ করার সময় কোনো ব্যক্তি এক পা উঠাচ্ছে, আরেক পা রাখবে, এক পা আছে আরেক পা উঠাচ্ছে, ইয়াদাউ ইয়ারফাউ, এক পা রাখছে আর এক পা উঠাচ্ছে, এর মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দেবেন এবং তাকে নেকিতে পূর্ণ করে দেবেন। তাহলে আপনি কতবার পা ফেলেন, কতবার তওয়াফ করছেন? সহিহ ইবনে খুজাইমার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মাসহাহুমা আল হাজর আল আসওয়াদ ওয়া রুকন আল ইয়ামানি, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, এই দুইটা জায়গা অতিক্রম করলে ইয়াহুত্তুল খতায়াত, ইয়াহুত্তুল খতায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর জীবনের সব পাপই আল্লাহ মুছে দিবেন। প্রথমে পাওয়া যায় রুকনে ইয়ামানি। যখন আপনি দক্ষিণ পশ্চিম কোণে থাকবেন, তখন প্রথম কোণটা পাওয়া যাবে রুকনে ইয়ামানি, দক্ষিণ পশ্চিম কোণ। আপনার যদি সাধ্য হয় পারবেন, আপনি রুকনে ইয়ামানিতে স্পর্শ করতে গেলে কষ্ট হয় না, ওখানে আপনি হাত দিয়ে স্পর্শ করে পার হয়ে যাবেন, যার পরে সামনে গিয়ে পাবেন হাজরে আসওয়াদের কোণ। ওটা আপনি স্পর্শ করতে পারবেন না যদি খুব শক্তিশালী না হন, চুম্বন করাও খুব কঠিন, তবে হাত ইশারা করবেন, একই জিনিস। যদি রুকনি ইয়ামানিতে স্পর্শ না করতে পারেন, ইশারা করারও দরকার নাই, শুধু পা অতিক্রম করবেন রুকনি ইয়ামানি, আর হাজরে আসওয়াদের কাছে গিয়ে শুধু ইশারা করবেন আল্লাহু আকবার বলে। প্রথম ইশারা বিসমিল্লাহ আল্লাহু আকবার, পরে শুধু আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটা অতিক্রম করতে গিয়ে সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। হজ্জের শুধু ক্ষমা আর জান্নাত, শুধু ক্ষমা আর জান্নাত আর দোয়া, মানে এতটাই বেশি কল্পনা করা যায় না, কল্পনাতীত। এখন সবচেয়ে বড় যে কথাটি বলবো, সহিহ মুসলিমের হাদিস 2956 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু মিনান নার আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। এই 365 দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন, আরাফার দিনে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। মানে এখানে জান্নাত থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এবং জান্নাত পাওয়ার মোক্ষম সময় হলো আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে, ইবনু মাজার হাদিস এটা, আল্লাহ প্রতি রমাদানের প্রত্যেক দিনে বান্দাকে ডাকেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে কল্যাণের অভিসারী তুমি এগিয়ে যাও, দ্রুত নেকির কাজ করো, হে অকল্যাণ অভিসারী তুমি থামো, তুমি আর সামনে আগায়ো না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদান মাসের প্রত্যেক দিন অসংখ্য জাহান্নামীকে আল্লাহ মুক্ত করে জান্নাত দান করে থাকেন। রমাদান মাসে আল্লাহ জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে জান্নাত দান করেন, এবং রমাদান মাসে 30টা দিনেই করেন। কিন্তু এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার মাঠে তার চেয়েও বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেন, তার চেয়েও বেশি মানুষ। আরাফার মাঠের মতো
মর্যাদাকর মাঠ আর নেই। এখানে একটা ছোট কথা না বললেই নয়, অথচ ওই মাঠে জহর এবং আসর সালাত একসঙ্গে হয়, অর্থাৎ জমা করে এক আজানে দুই একামতে দুই দুই রাকাত করে সালাত হয়। এত মানুষের উপস্থিতি, 1 কোটির ঊর্ধ্বে মানুষ সেখানে উপস্থিত হয়। ওই মাঠে বেদাতি আখেরি মোনাজাত হয় না, টঙ্গীর মাঠে হয় আখেরি মোনাজাত। বাংলাদেশের মুসলিমরা সে জিনিসটা বুঝে না। এটা একটা বেদাতি, এটা হলো আখেরি বেদাত বলা চলে। পৃথিবীতে এত বড় বেদাত তৈরি হবে ওর বিশ্বাস হয় না। যারা উপস্থিত হয় না এখন টিভির সামনে বসে বসে দোয়া করে সে টঙ্গীর মাঠের ফয়েজ অর্জন করতে চায়। মহিলারা পুরো বিশ্বটাই যেন আজকে বেদাতের মধ্যে জড়িয়ে পড়েছে। অথচ 3585 নম্বর হাদিস তিরমিজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, যে যেখানে যতই দোয়া করুক না কারো, আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া। এই মাঠে দোয়া করলে দোয়া কবুল হবেই। মানে আমি এইভাবে বলছি, মা যদি ছেলের জন্য দোয়া করে, পক্ষে করুক আর বিপক্ষে করুক, আল্লাহ দোয়া কবুল করেন। রাত্রি 3য় প্রহরে আল্লাহ দোয়া কবুল করেন। রমাজান সিয়াম রাখলে দোয়া কবুল হয়। সিয়াম অবস্থায় যে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করেন। জুমার দিনে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার বহু স্থান রয়েছে, কিন্তু আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ স্থান হলো আরাফার মাঠ। মুসনাদ আহমদের হাদিস আসছে 8033 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবাহি মালাইকাতাহু, ইন্নাল্লাহা ইউবাহি মালাইকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করেন আর বলে থাকেন, আশিয়াতান মিন ইয়াউমি আরাফা ওয়া হুয়া ইয়াদনুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটবর্তী হয়েছেন এবং তোমরা আজকে যা চাইবে নিকটবর্তী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে কথা বলেন আর গর্ব করে বলেন, উনজুরু ইলা আবদি মা সালু, আমার বান্দার দিকে তোমরা লক্ষ্য করো, বান্দা কি চাচ্ছে। এটা কথা বলার অর্থ হলো, যা চাচ্ছে আজকে আমার বান্দার আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। আল্লাহ সব দান করে থাকেন। আরাফার মাঠ এত গুরুত্বপূর্ণ মাঠ, সেই মাঠে কিন্তু শেষ হওয়ার সময় এই বেদাতি আখেরি মোনাজাত হয় না। আর বাংলাদেশের এই টঙ্গীর মাঠের ইজতেমা শেষ হওয়ার সময় যে আখেরি মোনাজাতটা করা হয় আর বলা হয়, অনেক মানুষই বিশ্বাস করে যে এখানে গেলে একটা হজ্জের বা একটা উমরের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ, এই ভ্রান্ত আকীদায় শেষ করেছে। যে না, 2005 সালের 15ই ডিসেম্বর উসমানী স্মৃতি মিলনায়তনে যাওয়ার সুযোগ হয়েছিল। সে সময় একটা প্রতিযোগিতা ছাড়া হয়েছিল, চরমপন্থা ইসলামী দৃষ্টিকোণ। আমি অংশগ্রহণ করেছিলাম। বড় বড় আলেমদের সামনে একজন, এই বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা বলা হয় যেটা, সেই মাদ্রাসার প্রিন্সিপাল একটা বাণী লিখে পাঠিয়েছেন, আসতে পারেননি। ওই বাণী লিখে পাঠিয়েছেন। বাণীতে লেখা আছে, মক্কা এবং মদিনার মতন পুত পবিত্র ভূমি এই বাংলাদেশের বুকে জঙ্গিবাদের আস্ফালন ঘটায়া ইসলামী রাষ্ট্রটাকে নষ্ট করার চেষ্টা করছে। কথাটা খুব জামে মানে, কিন্তু এই বাংলাদেশের মাটি কি মক্কা মদিনার মতো? আকীদাগত ভুলটা কেউ ধরতে পারেনি। আল্লাহ তাকে নেকি দান করুক। কামাল উদ্দিন জাফরি সাহেব, তিনি এই 500 আলেমের সামনে ডাইরেক্ট বলে দিলেন যে বাংলাদেশ অনেক সুন্দর দেশ, কিন্তু এটা মক্কা মদিনার মতো পুত পবিত্র ভূমি নয়। মক্কা মদিনা বুঝতে পেরেছেন আপনারা? দুইটা হারাম। পৃথিবীর বুকে দুইটা জিনিস কোনোদিন পাওয়া যাবে না। একটা লাল আমনু আল আমান, যেটা মক্কা মদিনায় পাওয়া যাবে। আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আর কোথাও নেই। কোন দুইটা জায়গায় আছে? মক্কা এবং মদিনার মধ্যে আছে, দুই হারামের মধ্যে। এটা পবিত্র ভূমি কেবল দুইটাই পৃথিবীতে, আর কোথাও নাই। কিছু লোক ইন্ডিয়া আছে,
যারা পত্রিকায় আপনারা টিভির পর্দায় দেখেন কিনা জানি না, ওখানেই হজ করার ব্যবস্থা করেছে, ওখানেই পাথর নিক্ষেপ করার ব্যবস্থা করেছে, ওখানেই জমজমের কূপের ব্যবস্থা করেছে। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানকে, হজকে বুড়ো আঙ্গুলি দেখিয়েছে। একটা হাদিস আছে, যখন মানুষ হজ করা বন্ধ করে দিবে, অন্যত্র যাবে হজ্জের নিশায়, তখন বুঝবে যে কিয়ামত অনুষ্ঠিত হবে। মুস্তাদরাক হাকিমের হাদিস 4 নম্বর খণ্ডের 153 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন, তাৎপর্য খুঁজে দেখুন আপনারা। তবে এই হজ্জের মর্যাদা, হজ উমরা, এর মধ্যে অনেকগুলো ইবাদত, তওয়াফ আছে, সাফা মারা, সাই আছে, জামারা পাথর মারা আছে, আরাফার মাঠে মুজদালিফায় অবস্থান করা আছে। এইগুলো কবুলের জন্য 2টা শর্ত মনে রাখতে হবে। 1 নম্বর, আকীদাকে স্বচ্ছ করতে হবে। 2 নম্বর, এইগুলো অনুষ্ঠানগুলো, কর্মসূচিগুলো আপনাকে পালন করতে হবে ওইভাবে যেভাবে পালন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল স্পেশালি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজ্জের কর্মসূচি, হজ্জের বিধান আহকাম গ্রহণ করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, অন্য কারো কাছ থেকে গ্রহণ করলে হবে না। যেমন সালাতের বিধান সম্পর্কে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবেই পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো, ওইভাবেই পড়ো। ঠিক একই নির্দেশ হজ্জের সম্পর্কে, খুযু আন্নী মানাসিকাকুম। ওমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম গ্রহণ করলে চলবে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম গ্রহণ করলে চলবে না। ইতিপূর্বে হজ করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজ করে গেছেন তারপরে নবী মুসা আলাইহিস সালাম। একটা হাদিস পাওয়া যায়, শুধু জামারায় পাথর মারতে এসে মসজিদে খায়েফে সালাত আদায় করেছেন 60 জন নবী। বুঝা যাচ্ছে বহু নবী হজ করতে গেছেন, অন্য কোন নবীর পন্থাই চলবে না হজ করা। হজ করতে হবে একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থাই। খুযু আন্নী মানাসিকাকুম, আমার পক্ষ থেকে হজ্জের বিধান গ্রহণ করো, আর পৃথিবীর কারো কাছ থেকে চলবে না। আজকে অধিকাংশই এই আহকামগুলো বেদাতে পরিপূর্ণ। যারা হজ্জে যাচ্ছেন বা যাবেন, হজ করা যাদের চিন্তা আছে, আমি আপনাদের প্রথম কথাটি বলি, আকীদাকে পরিষ্কার করে নিন। যদি আকীদা পরিষ্কার না থাকে, হজ কেন, এর চেয়ে বড় ইবাদত করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। প্রথম শর্ত, আপনি হৃদয়কে শিরিক মুক্ত করুন এবং শিরিকি আকীদা থেকে নিজেকে মুক্ত রাখুন। 1 নম্বর শর্ত, শিরিক মুক্ত করুন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনাম 82 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শুধু শিরিকের মিশ্রণ করেনি, আল্লাহ বলেছেন তারাই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত হবে, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। একটি শর্ত, তাহলে আগে হৃদয়কে শিরিক মুক্ত করতে হবে। আপনার হৃদয়ে ধারণা আছে, মনে করে রাখছেন আপনি হজ্জে গিয়ে আমি আমার জায়নামাজটি কাবা ঘরের সাথে স্পর্শ করব, এই জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি, তাহলে হজ করতে যাওয়ার দরকার নাই, এখানে থেকে যান আপনি। ওই আকীদা আপনাকে বের করতে হবে। কাবা ঘরে যাওয়ার পরেও, হারামে যাওয়ার পরেও জায়নামাজ নিয়ে কেন তাড়াহুড়া করেন আপনারা তো বুঝি না। এত আবেগে গেলেন, উল্টা ধারণা। সেখান থেকে মাটি এনে আপনি বাসায় রাখার চেষ্টা করেন, অথচ ওই হারামে সালাত আদায় করতে গিয়ে জায়নামাজ না পড়লে হয় না। এটা কেমন কথা হলো, উল্টা হয়ে গেল। আপনি ওর উপর সেজদা করতে পারছেন না, আবার সেখানকার মাটি নিয়ে এসে বাসায় রাখবেন আপনি। এটা কোন ধরনের আকীদা? যদি কারো নিয়াত থাকে এরকম যে এক মুষ্টি মাটি বা কবুতরকে যে গম দেওয়া হয় সেখান থেকে কিছু গম নিয়ে আসবো, আমি আমার আংটিটা জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবো, এই আকীদা যদি থেকে থাকে তাহলে হজ যাওয়ার দরকার নেই। ওই বুড়ির বড়ের গাছ দেখবেন, ওই বুড়ির বড়ের গাছের কথা বলতে চাচ্ছে, 4 মাস 2 দিন জেল খাইতে আসলাম। ওই অপরাধ ছিল এটাই যে অসংখ্য আকীদা বাংলাদেশের মানুষের হজ করতে যাচ্ছে ভ্রান্ত আকীদা, সেগুলোর প্রতিবাদ যদি কেউ না করে
যদি একজন মানুষ বক্তব্য শুনে সে আকীদা বর্জন করে, তার বিনিময়ে নেকি পাবো ইনশাআল্লাহ। অতএব ওটা বলতে হবে। কে বলবে? জেল খাটাল ভয়ে আপনি বলবেন না আমি এত বড় অপরাধ করেছি? 1450 বছর চলে গেল, সেই বুড়ির বড়র গাছ এখনো আছে, আর সেই বড়র গাছের গোড়া থেকে, কাণ্ড থেকে কিছু তৈরির ছাল বাকলা তুলে নিয়ে আসলে ওটাতে ওষুধ করে খেলে অসুখ ভালো হবে, ঘরে রাখলে বরকত হবে, এই ধারণা যে মিথ্যা শিরকি ধারণা, এটা কি বলতে হবে না? বুড়ির বড়র গাছ তায়েফে আছে, মক্কায় কাটা দিল, আর বুড়ির বড়র গাছ খুঁজতে আসছে কোথায়? তায়েফে আসছে। এরকম বোকা মুসলমান থাকতে পারে? আর সেই 1500 বছর পূর্বের বড়র গাছ এখনো আছে। ওখানে কোনো দেশের মানুষ যায় না, শুধু যায় উপমহাদেশের মানুষ যারা শিরিকপন্থী, তারা সেখানে যায়। এক হজ শেষ করার পরে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন, যদি হজ করে আসার পরে বিমানবন্দর থেকে নেমে আপনি গোলাপশাহ মাজারে এসে বলেন ড্রাইভার থামো থামো 5টা টাকা দিয়ে দিই, 5 টাকা দিয়ে দিল, হজ ওখানে রেখে আসলো। আমি এই কথা বিশ্বাসী না। উস্তাদজিকে বলছি, উস্তাদজি আপনি হজকে বিমানে করে বাংলাদেশে নিয়ে গেলেন কিভাবে? এ তো মক্কা থেকে মদিনায় যাওয়ার সাথে সাথে হজ শেষ করে আসছে। রাসূলের কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে না করে আল্লাহর নবীকে বলছে লক্ষ্য করে, আল্লাহ রাসূল আমার ছেলে বড় শিক্ষিত, চাকরি হচ্ছে না, তুমি চাকরির ব্যবস্থা করে দাও। আমার সন্তান হয়নি দীর্ঘদিন, আল্লাহ তুমি আমার আল্লাহ রাসূল তুমি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও। কারো শোনা নয়, আমার নিজের শোনা। একটা করে দরুদ পড়ছে ফজরের পূর্বে রওজাতে বসে, আর রওজাকে মনে করে রাসূলের কবর। নাউজুবিল্লাহ, রওজা রাসূলের কবর নয়। ওই যে গান তৈরি করেছে, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়, ও তো মনে করে এটা কবর। রওজাটা কবর না, কবর আর মেম্বারের মাঝখানে জায়গাটার নাম হলো রওজা। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখানে ইবাদত করলে কি হবে হাদিসে নাই, তবে মুহাদ্দিসগণ আলেমগণ বলছেন এই কথা বলার অর্থ হলো এটা হলো মুতাশাবিহের কথা। এখানে ইবাদত করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, এটাই। এখানে বসে বসে যদি আল্লাহর নবীর কাছে যদি চান, আপনি ওই চাওয়ার মানসিকতা থাকে, চাইবেন নাই বা কেন? ফাজাইলে আমুল বই লেখে গোটা পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে যে আল্লাহর নবী কবর থেকে হাত বের করে দিতে পারেন। ফাজাইল হজ বর্তমান প্রিন্ট দেওবন্দের 166 পৃষ্ঠা খুলুন, 2য় খণ্ডের। আবার আগের প্রিন্ট 128 পৃষ্ঠা খুলুন, সেখানে উল্লেখ করা আছে আহমদ রিফাই নামক একজন ব্যক্তি সেখানে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠের মাধ্যমে বলছেন, দূর থেকে দরুদ পাঠিয়েছি, কে মানে কবিতা পড়ে বলছে আজকে কাছে এসেছি, আপনার হাতে চুমু দিতে চাই। আল্লাহর নবী তার হাত বের করে দিলেন, চুম্বন করলেন আহমদ রিফাই। সেই সময় 90,000 মানুষ ছিল। 555 হিজরির ঘটনা। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। এই ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য ওখানে আব্দুল কাদের জিলানী সাহেবের নামটা ঢোকানো হয়েছে। এটা কত বড় ডাহা গাঁজাখড়ি কথা হতে পারে, চিন্তা করুন। এটা কোনো মানুষ বলতে পারে এটা? এই আকীদা শিক্ষা দেওয়ার কারণে। আর পুরো বইটিতে ফাজাইলে হজ না, শুধু ফাজাইলে নামাজ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে যাকাত, ফাজাইলে জিকির, সবগুলো যে আছে সবগুলোতে শুধু স্বপ্নের কাহিনীতে ভর্তি একেবারে। আর ওইগুলোই পড়ছে মানুষ। আপনাকে বলে শেষ করা যাবে না যে এত মিথ্যা কাহিনী তার মধ্যে আছে। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলাম, আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন, এই কাহিনী লেখা আছে, বহু জায়গায় লেখা আছে ওর মধ্যে। তাহলে তো আপনি আশা করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জীবিত আছেন, এটা তো আপনি মনে করবেন। বইয়ের মধ্যে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। একজন মুমিনও মারা যায়, একজন শহীদও মারা যায়। মুমিন ব্যক্তির রূহু জান্নাতে থাকে, শহীদ ব্যক্তির রূহ জান্নাতে থাকে। অনুরূপভাবে নবী রাসূলগুলো জীবিত থাকেন। এর অর্থ এটা নয় দুনিয়ার নবী আর মারা যাওয়ার পরে এই নবী মানে মর্যাদা একরকম, তা নয়। ওই হিসাব করলে চলবে না। কেন একজন মুমিন ব্যক্তি জীবিত থাকে না? তার রূহু রিজিক পায় না শহীদ হয়ে গেলে? শুধু পায়। 170 নম্বর হাদিসটা এখন ইবনে মাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবেরকে, জাবের আমি কি তোমাকে সুসংবাদ দেব? জাবের
বলছেন আমাকে কি সুসংবাদ দিবেন? তো বলে, শোনো, তোমার বাপ আব্দুল্লাহর কথা বলি, লাকি আল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওয়াকাল্লামা বিগাইরি কিফাহিন, আর কথা বলেছেন কোনো পর্দা ছাড়াই, সরাসরি কথা বলেছেন। তো কিয়ামত তো হয়নি, তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন জাবেরের বাপের সঙ্গে। হাদিস তো সহি, আপনি যাবেন কোথায়? তখন জাবের এবার বলছেন কথা বলে, তাহলে আল্লাহ আব্বা আল্লাহকে কি বললেন? তখন বললেন তোমার আব্বা আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে জীবিত করুন, আবার দুনিয়ায় পাঠান, আবার শহীদ হব, আবার ফিরে দিবেন, আবার শহীদ হব, আবার আপনি পাঠাবেন, আমি এটা চাই। তাহলে বোঝা যাচ্ছে শহীদ ব্যক্তি জীবিত থাকে, নবী রাসূলগণ জীবিত থাকেন, তার অর্থ কি এটা যে আমার কথা তিনি শুনতে পান? যে না, যদি তাই হতো তাহলে সাহাবা কেরাম কখনো মদিনায় রাসূলের কবর থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জীবিত চাচা আব্বাসের কাছে এসে কখনো দোয়া চাইতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন, সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারী খুলুন 1010 নম্বর হাদিস। দুঃখজনক ব্যাপার হলো এই যে আমরা এই ভ্রান্ত আকীদা নিয়ে হজে যাচ্ছি। আমি বলছিলাম ওস্তাদ, হজ তো থেকে গেল মদিনাতেই, আপনি বিমানে করে বাংলাদেশে নিয়ে আসলেন কিভাবে? তখন বলছে যে এটা তো আগে ভাবিনি আমি। যাবে ওটা, তারপরে উহুদ পাহাড়ে যাবে, সেখান থেকে পাহাড় আনবে, মাটি আনবে, পাথর আনবে সেখান থেকে, তারপরে ওখানে যে শহীদদের কবর আছে সেখান থেকে মাটি নিয়ে আসবে। এই সমস্ত বরকত হাসিল করার যে ধারণা, এই সমস্ত ধারণা থেকে মুক্ত থাকতে হবে। আর একটা সর্বোপরি ধারণা, বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা হলো ওলিয়া উলিয়ারা কবরে জীবিত থাকেন। জীবিত শুধু থাকেন না, বরং তাদের ক্ষমতা হলো মানুষকে উপকারও করতে পারেন, ক্ষতিও করতে পারেন। এই জন্য পীরের দরগায় দান করা, এই যে নিয়াতটা চালু আছে, আপনি এই শিরকি ধারণা নিয়ে হজ করতে যাওয়ার প্রয়োজন নেই। এটা হলো যদি শিরিক থেকে থাকে। এর আগে অনেক খুতবায় আমি বলেছি, অন্য পাপ আর শিরিকের পাপ এক নয়। যদি শিরিকে আকবার হয়ে যায়, তাহলে চুরি করার চেয়ে, জিনা করার চেয়ে, হত্যা করার চেয়ে, মদ করার চেয়ে জঘন্যতম অপরাধের এটা। এই পাপগুলো করার পরেও মুক্তি পাওয়ার একটা পন্থা আছে, 1, 2, 3 পন্থা আছে। কিন্তু শিরিকে আকবার যদি করা হয়, তাহলে ওই ব্যক্তি মুসলিম থেকে বেরিয়ে যায়, ও চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশও করবে না। 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাক্তারাতু শাফাআ লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা, আমার শাফাত তার জন্য কার্যকরী হবে, আমি তার জন্য সুপারিশ করব যে ব্যক্তি শিরিক না করেই মারা গেছে। অতএব শিরিক করা যাবে না। এবার আসুন বেদাতের ক্ষেত্রে, যখনই আপনি বিমানবন্দরে চলে যাচ্ছেন, তখনই হুজুরেরা ডেকে আপনাকে লাব্বাইক পড়াচ্ছে যে না, লাব্বাইক পড়া যাবে না। লাব্বাইক শব্দের অর্থ হলো হে আল্লাহ আপনার সামনে হাজির। আপনি তো এখানে আছেন, হাজির হলেন কোথায়? যখন মিকাতে গেলেন তখন না আপনি আল্লাহর কাছে হাজির হলেন, তখন বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক হাজ্জাতান, তখন বললেন। আপনি এখান থেকে বলছেন কেন? এত গোলামি। সবচেয়ে বড় গোলামি হলো যে এখানে ইহরামের পরার পরপরই আপনাকে বলবেন তাড়াতাড়ি 2 রাকাত সালাত আদায় করুন, যেন ইহরাম পরার সময় 2 রাকাত সালাত পড়ার কোনো দলিল নেই। ইহরাম পরা এক জিনিস, ইহরাম বাঁধা এক জিনিস। যেমন নিয়াত বাঁধা বলেন, বুকে জোড় হাত বেঁধেন নিয়াত করে আল্লাহকে সন্তুষ্টির জন্য, যেমন নিয়াত বুকে যেমন কল্পনা করেন অন্য ইবাদতের ক্ষেত্রে, ঠিক এটা হলো নিয়াত বাঁধা। এটা যখন বিমানে ঘোষণা হবে যে আমরা মিকাত অতিক্রম করছি, তখন আপনাকে নিয়াত করতে হবে। আর ইহরাম পরবেন আপনি বাড়ি থেকেও পড়তে পারেন, বিমানবন্দরে পড়তে পারেন। আপনি পরার নিয়াত বাঁধা এক নয়। লাব্বাইক ওখান থেকে শুরু হবে, ইয়ালাম থেকে, সেখান থেকে আপনি নিয়াত করবেন, এটাই হলো মূল জিনিস। এর আগে 2 রাকাত সালাত পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই সমস্ত কথা পড়া, তালবিয়া পড়তে হবে মিকাতে গিয়ে। কিন্তু জোর করে এখানে পড়াচ্ছে, জোরে জোরে বিমানে উঠা মাত্রই মুআল্লিম দাঁড়িয়ে খুব জোরে জোরে পড়ছে যে না,
মিকাত না পাওয়া পর্যন্ত তালবিয়া পড়া যাবে না। আর একটা জিনিস স্মরণ করে দিই, সেটা হলো এই জন্য খুব জরুরি, বেদাত থেকে মুক্ত থাকার জন্য সবচেয়ে জরুরি হলো আগে খুঁজে বের করতে হবে কোন কাফেলা সঠিকভাবে হজ করায়। আপনি ওখানে গিয়ে পারবেন না, কাফেলা আপনার সাথে আছে, আপনি যতই সহিভাবে হজ করতে চান আপনি পারবেন না। ওই অবস্থা তো আমরা দেখে আসছি। আপনি যদি চাচ্ছেন সবাই একদিকে, যেমন জহর এবং আসর সালাত পুরো সফরটাই মাগরিব এবং এশা, জহর এবং আসর সালাত এই দুইটা সালাত জমা করে পড়তে হবে, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কসর করে পড়তে হবে। আপনার কাফেলায় 20 জন লোক আছে, আপনি একাই সুন্নাত মানবেন, 20 জন একবারে সালাত আদায় করছে আর আপনি আলাদা করে সালাত আদায় করবেন, এটা আপনি যেমন ইতস্তত বোধ হবে তেমনি তাদের সাথে আপনি পারবেন না। প্রথম শর্ত হলো যাদের সাথে হজ করতে যাবেন তা খুঁজে বের করা কাফেলা সঠিক কিনা, সহি কাফেলা কিনা, এটা বের করা খুব জরুরি। যদি না বের করতে পারেন আপনি, তাহলে আপনি বিপাকে পড়ে যাবেন। যেমন বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই আপনি সালাত অবশ্যই কসর করবেন, একটা উদ্দেশ্য অন্তত। এই সুন্নাতকে হত্যা করার পরিকল্পনা বহুদিন আগে করেছে, বাস্তবায়িত হচ্ছে। মানে সফর অবস্থায় সালাত কসর করতে হবে, সালাত জমা করতে হবে। এই সুন্নাত যে আল্লাহ রাসূল রেখে গেছেন, এই বাংলাদেশের মানুষ ভুলেই গেছে সেটা। বাড়িতে যখনই বের হয়ে গেলেন তখনই আপনি জহর পড়ার সময় 2 রাকাত পড়বেন, আসর পড়ার সময় 2 রাকাত পড়বেন, জহর এবং আসর একসঙ্গে পড়বেন। শুধু মিনাতে থাকা অবস্থায় 3 দিন আপনি জহরের সময় জহর 2 রাকাত, আসরের সময় আসর 2 রাকাত, মাগরিবের সময় মাগরিবের সালাত, এশার সময় এশার 2 রাকাত সালাত আদায় করবেন শুধু। কিন্তু অন্য সময়গুলোতে আপনি জমা করে সালাত পড়বেন, জহরের সালাত পড়বেন তা আসর তার সাথে পড়ে নেবেন, 1 আযানে 2 একামতে পুরো সালাতটা আপনাকে এইভাবে আদায় করতে হবে, ফেরা পর্যন্ত, বাড়িতে ফেরা পর্যন্ত এইভাবে সালাত আদায় করতে হবে। বিশেষ করে আরাফার মাঠে জহর এবং আসর সালাত 2 ওয়াক্ত, এই সালাত 2টা আপনাকে অবশ্যই অবশ্যই জমা করে এবং 2 রাকাত করে 4 রাকাত পড়তে হবে। হজ্জের আহকামগুলো আপনারা বই দেখে জেনে নেবেন। হজ ও উমরা বই আছে, গালেব স্যারের একটা বই, খুবই সংক্ষিপ্ত এবং অত্যন্ত দলিল সমৃদ্ধ বই একটি, সেটা আপনি কিনেতে, সেটা আমার দেখা আছে। দুঃখের বিষয় হলো এই যে হজ ও উমরা, দুঃখের বিষয় হলো এই অধিকাংশ মানুষ হজ করতে যায়, ফিরে আসে শিরিক নিয়ে, যায় শিরিক নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাজি ভাইদেরকে প্রথমত তাদের আকীদাকে যেন শুদ্ধ করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বেদাত মুক্ত হয়ে তাদেরকে হজ করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হজের আরেকটা দিক, ওখানে গিয়ে তো আপনি ওয়াক্তের সুন্নাতগুলো পড়তে পারছেন না, এবার কি করবেন? 2টা কাজ বেশি বেশি করবেন হারামে থাকা অবস্থায়। 1 নম্বর হলো তওয়াফ আর 2 নম্বর হলো নফল সালাত। যত পারবেন শুধু নফল সালাত আদায় করবেন, 2 রাকাত করে যত ইচ্ছা সে নফল সালাত পড়বেন। আর তওয়াফটা তার আগে, তওয়াফ যদি করতে পারেন একদিনে 10টা তওয়াফ করেন আপনি, একদিনে 20 বার তওয়াফ করেন আপনি, কোনো আপত্তি নাই। তওয়াফ বেশি বেশি করবেন আর নফল সালাত বেশি বেশি আদায় করবেন। আর জমজমের পানি বেশি বেশি খাবেন, জমজমের পানির মধ্যে অনেক বরকত রয়েছে। তবে যদি মনে করেন যে এই এহরামের কাপড়টা জমজমের পানি দ্বারা ধুয়ে বাড়িতে নিয়ে এসে কবরে কাফন পরানোর সময় দিবেন, তাহলে হজ করতে আর যায় না, ওইভাবে পড়ে থাকেন আপনি। এই জমজমের পানির কোনো শক্তি নেই। জমজমের পানি খেয়ে 2-4 ফোঁটা পানি মাথার উপর দিয়ে দিবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউ জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে যে উদ্দেশ্যে খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উদ্দেশ্যে পূরণ করবেন। শেষ হাদিস হলো এই মর্মে যে সার্বিক কথার শেষ কথা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে লা ইয়াবআতুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, হাজরে আসওয়াদকে আল্লাহর কসম করে বলছে, হাজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উঠাবেন। ওয়ালাহু আইনান, 2টা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, 2টা চোখ দ্বারা দেখবে সে। এটা হাজিদের জন্য সংকেত, 2টা চোখ থাকবে, চোখ দ্বারা দেখবে। ওয়া লিসানুন ইয়ানতুকু বিহা,
তার থাকবে একটা জিহ্বা, মুখ থাকবে, মুখ দিয়ে কথা বলবে। ওয়ায়াশহাদু লিমাসতালামা বিহাক্কিন, যে ব্যক্তি তাকে হকভাবে হজ করতে গিয়ে তাকে চুম্বন করেছেন বা ইশারা করেছেন বা স্পর্শ করেছেন, তার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী দান করে। এটা হলো বড় সংকেত। যদি হারাম টাকা হয়, হজ করতে যাচ্ছেন আপনি, সুদের টাকা যদি হয়, হজ কোশ্চিন কালেও কবুল হবে না। আপনার টাকা আছে, মাসে মাসে হজ করতে যাবেন, আপনি প্রত্যেক বছর যাবেন, দাপট দেখাচ্ছেন যে না, হজ করতে গেলে অর্থটা অবশ্যই আপনাকে পবিত্র অর্থ হতে হবে, না হলে আপনি সব জায়গায় ধরা খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহিভাবে হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিমদের শ্রেষ্ঠ দুইটা স্থান মক্কা এবং মদিনা, এই দুইটা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। আপনারা যারা হাজি, দেখেন ইমামরা প্রতিদিন দোয়া করে, আপনাদেরকেও বলছে, শুধু হাজি না, সবাই দুই হারামের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হেফাজত করে। খুব গভীর চক্রান্ত চলছে যে কোনো মূল্যে এই মক্কা মদিনার মর্যাদাকে নষ্ট করার। আমেরিকা, ব্রিটেন, ইরানের সাথে সম্পর্ক তৈরি করে মক্কা মদিনার মর্যাদা নষ্ট করার চেষ্টা করছে। আল্লাহ তুমি তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। আল্লাহ তুমি মক্কা মদিনাকে হেফাজত করো। আল্লাহ তুমি মুসলিমদের উপরে রহমত নাজিল করো। আল্লাহ তুমি মুসলিমদের উপর থেকে বিপদ দূর করে দাও। আল্লাহ যারা মুসলিমদের শত্রু, আল্লাহ তুমি তাদেরকে প্রতিহত করো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুরিল আসাকিরাল মুহিদিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। اللهم عن الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك ويكذبون رسلك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। কয়েকটি প্রশ্ন করেছেন। ইফতারের সময় দোয়া কবুল হয়, হাদিসটি কি সহিহ? দুইটি হাদিস বর্ণিত হয়েছে দোয়া কবুলের ব্যাপারে। এটা ইবনু মাজাহ 1752 নম্বর হাদিস একটা, 1753 নম্বর হাদিস একটা। 1752 নম্বর হাদিসটি সহিহ আর 53 নম্বর হাদিসটি জয়ীফ, যেখানে বলা হয়েছে ইন্না লিস-সায়িমি ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ্দু। নিশ্চয় সায়েমের দোয়া ইফতারের সময়ে ফিরিয়ে দেওয়া হয় না। এই হাদিসটি জয়ীফ হাদিস। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সহ অন্যান্য মুহাদ্দিসগণ, হকপন্থী মুহাদ্দিসগণ জয়ীফ বলেছেন। তবে তার আগের হাদিসটি আমাদের চোখে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ রয়েছে, তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে এক শ্রেণী আস-সায়িম হাত্তা ইফতিরা,
সিয়াম পালনকারীর দোয়া ফেরত দেন না আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ ইফতার না করে। অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টাই হলো দোয়া কবুলের সময়। আপনি নফল সিয়াম পালন করছেন, আপনি দোয়া করবেন। শুধু ইফতারের সময় দোয়া কবুল হয়, এই হাদিসটা যদি গ্রহণ করি সময়টা কম হয়ে গেল না বেশি হলো? কম হয়ে গেল না? তার আগের হাদিসটা যদি আমি পড়ি, যদি আমি আমল করি, তাহলে পুরো সময়টা দোয়া কবুলের সময় পাওয়া গেল। তো ওইটা তো বলা হয় না। মূলত ইফতারের সময়ে ওই যে মোনাজাতের যে ব্যবসা রমরমা চলে, এই ব্যবসাকে টিকে রাখার জন্য এই হাদিসটা বেশি বেশি বলা হয়। কারণ ত্রুটি আছে উল্লেখ করার কি দরকার? জাতির সামনে বলে দাও হকটা, তা বলবে না। সম্ভবত পোস্টটা করেছে বর্তমানে কিছু মানুষ, আলেম নামের পথভ্রষ্ট ব্যক্তি, বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন কথাবার্তা সমাজে বলছে। আজকে আলামিন মসজিদের উপরে মানুষের এত ক্ষোভ, এটা এখন গোটা বাংলাদেশের একটা মানে কেন্দ্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মানুষ জানছে এটা সহিহ হাদিসের কেন্দ্র একটা। আর এই মসজিদের খুতবার মাধ্যমে তারা কোনোদিন আলামিন মসজিদ চিনে না। গোটা পৃথিবীতে যেখানেই বাঙালি আছে সেখানেই তারা খুতবা শুনে হকটা পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এজন্য সহ্য হচ্ছে না কিভাবে এখানকার খতিবদেরকে অপমান করা যায়, কিভাবে তাদেরকে গ্রেফতার করানো যায়। দেখেন না, বিভিন্ন সময় বিভিন্ন কোন যুগের একটা বক্তব্য কাট করে এখন দিয়ে দিছে, মানে যখন যেটা খাবে। এরা হলো ইহুদি খ্রিস্টানদের কিলনক, যারা হককে সহ্য করতে পারে না। চামচিকা কি সূর্যকে সহ্য করতে পারে? কোনোদিন না। জোনাকি পোকা চায় সূর্যের আলোকে নিভিয়ে দিতে, এরকম সম্ভব? কোরআন এবং সহিহ সুন্নাহ, আল্লাহ প্রদত্ত সংবিধান পৃথিবীর ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য বিধর্মীদের বিরুদ্ধে লেগে এখান থেকে পিছপা হয়েছে। আইনস্টাইন পিছনে লেগে আইনস্টাইন কি করেছে? পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। কোরআন, বিজ্ঞান, বাইবেল যে বইয়ের লেখক, কোরআনের মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে সে পিছে হেঁটে ইসলাম গ্রহণ করেছে। অসংখ্য মানুষ রয়েছে এইরকম কোরআন পড়তে যেয়ে ইসলাম গ্রহণ করেছে। আর আজকে যাদের কাছে কোরআন এবং সুন্নাহর বাণী রয়েছে, তারা আজকে ইহুদি খ্রিস্টানরা যা করেনি তা আজ করতে পারছে তারা, নাউজুবিল্লাহ। নাহলে সহিহ বুখারীর হাদিস চেঞ্জ করাটা সহজ, আবু দাউদের হাদিস চুরি করা তো সহজ। এই কাজটা ইহুদি খ্রিস্টানরাও করতে পারেনি, যে কাজটা আজকে তথাকথিত এক শ্রেণীর আলেমরা করছে। আপনাদের বলবো যে আপনাদের এখানে ক্ষিপ্ত হওয়ার কিছুই নেই। হয়তো গালিগালাজ আমাদেরকে করছে, আপনারা মনে কষ্ট পাচ্ছেন না। মনে কষ্ট পাবেন কেন? আজও এরা যা গালিগালাজ আমাদের করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা গালিগালাজ করেছে এখনো শিখি পর্যন্ত পুরেনি। আল্লাহ রাসূলকে এত গালিগালাজ করেছেন আবু জেহেলরা, আবু লাহাবরা, তাতে কি হয়েছে? আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার আগে যত কুচ্ছা রটানোর দরকার সব রটনা করেছে। অতএব আপনাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছি, নসিহত করছি, ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ যারা কোরআন সুন্নাহর বিরোধী, যদি হেদায়েতের যোগ্য হয় তারা হেদায়েত পাবে, আর যোগ্য না হয় তারা ধ্বংস হয়ে যাবে তারা, ইনশাল্লাহ। কারণ এটা জানা কথা, হকের সামনে কখনো বাতিল টিকতে পারে না, কোনোদিন টিকবে না ইনশাল্লাহ। অতএব ওই দিকে আমার ফিরে যাওয়ার সুযোগ নেই। অনেকেই যুক্তি দান করেন কি জানেন, আর একটা কথা এখানে সাথে বলে নি, যদি হকটা বুঝাবেন তো আলেমদের কাছে বুঝান, আলেমদের কাছে গিয়ে বলেন। আমাদের না বলে আলেমরা ঠিক হলে তো গোটা বাংলাদেশ ঠিক হয়ে যায়। যদি তাই হতো তাহলে তো বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু বলতেন আল্লাহ রাসূলকে আগে আবু জাহালকে বুঝাও, মোহাম্মদ তুমি আগে আবু জাহালকে বুঝাও। আবু জাহালকে বুঝালে হয়ে গেল। যে না, যে সমস্ত লোক আদৌ ইসলামের পথে আসবে না তাদের পিছনে সময় ব্যয় করে আমার দরকার আছে? কোনো দরকার নাই। বরং এই প্রশ্ন করাটাই উচিত না, আগে আলেমদেরকে বুঝান। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করতেন না, আম্মার রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করতেন না। বেলাল একটা নিচু শ্রেণীর জাতি হওয়ার পরেও
ইসলামে আসার পরে সর্বোচ্চ শ্রেণীর মানুষ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। রাসূলের সামনে এদের জান্নাতে হাঁটার সুযোগ পেয়েছেন। তো অসংখ্য বাংলাদেশ সাধারণ মানুষ আছে না, তারা আমাদের কথা শুনে, কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী শুনে সঠিক পথে আসতে পারে না। আমি ওই সমস্ত ভ্রষ্ট আবি জাহেল মার্কা আলেমদের পিছনে কেন সময় ব্যয় করব? এই প্রশ্নটা করাটাই উচিত না। দ্বিতীয় প্রশ্ন, আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে হজ করেছিলেন, ঘটনা কি সত্য? আচ্ছা, এটা আপনারা প্রশ্ন করছেন, এটা তো ফাজায়েলে হজের মধ্যে আছে, এটা বাংলা 35 পৃষ্ঠা। এটা কমন সেন্স থাকলে এই কথাটা লিখতেন না। আদম আলাইহিস সালাম এই শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে 1000 বার হজ করেছেন, তাই লিখছে ওই মধ্যে। প্রথম কথা হলো, আদম আলাইহিস সালাম বয়স পেয়েছিলেন কয় বছর বলুন তো দেখি? 940 বছর। আর একটা সময় 60 বছর। অন্তত 1000 বার তো হর প্রশ্নই আসে না, তাই না? দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন 40 বছর বা 60 বছর দিয়ে দিলেন, তো বেঁচেছেন তিনি 940 বছর, 1000 বার হজ করলেন কেমনে তিনি? দ্বিতীয় বিষয় হলো যে হজ্জের বিধান ফরজ হয়েছে কখন? আদম আলাইহিস সালামের আগে ইব্রাহিম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম? কোনটা? দুইটা কিন্তু একই কথা বলেছি আমি। ব্যাসটা বুঝতে পারছেন? আগে কি ইব্রাহিম আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম? হজ ফরজ হয়েছে এই 5000 বছর হলো। আদম আলাইহিস সালামের সময় হজ হয়েছে, এর কোনো দলিল আছে? তাহলে এইরকম একটা মূর্খামি মানে কেমনে সহ্য করা যায়? ফাজাইল হজ বাংলাটা খুলে দেন, 35 পৃষ্ঠার মধ্যে কথা উল্লেখ করা আছে। সাথে একটা ঘটনা বলে, একজন যোগ্য আলেম কিন্তু এতই কট্টর মাঝহাবি, কোরআন হাদিস শুনবেই না। আমি যখন বললাম আচ্ছা মিথ্যা কথা আপনি বিশ্বাস করছেন না, এইটা বিশ্বাস করেন? বলছেন না, বিশ্বাস করতেই পারি না। খুলনার একজন আলেম, অসম্ভব, এটা ফাজাইল হজে নাই। আমাদের আছে, এখন তো আমার কাছে নাই। হজের সফরের ঘটনা, এক ভাইকে বললাম যে আপনার কাছে আছে কি ফাজাইল হজ? বলছে হ্যাঁ আছে, আমি নিয়ে আসছি। তো নিয়ে আসেন। কিন্তু আমাদের সাথে পার্শ্বের রুমে একজন লোক এই ফাজাইল হজ বইটা নিয়ে গেছে, এটা আর জানি না। 15 বলছেন যে শেখ আমার কাছে তো বইটা আছে, যে নিয়ে আসেন। 35 পাঁচটা খুলে পড়াই দিলাম যে পড়েন দেখে আছে কিনা। তখন ওই এত বড় আলেম, তবলিগের এত ভক্ত আমাকে বলছেন যে তোবা এই কথা আছে এর মধ্যে? চাক্ষুষ না দেখালে স্বীকার করতো না। আপনি বলেন তাহলে, এত বড় গাঁজাখড়ি কথা লেখা আছে, ওটা থেকে বলছে এটা ওই ঘটনা ঠিক নয়। ওটা ঘটনাটা আসলে প্রতারণা কয় প্রকারের। একজন বলছে এত ডিগ্রি তার, ওই দেওবন্দ ফারেক, হাটহাজারে ফারেক, অমুক ফারেক, তমুক ফারেক, শাহরুনপুর ফারেক, লাখনৌ ফারেক ইত্যাদি বলে ফারেক হয় ইসলাম থেকে ফারেক হয়ে গেছে। ভাবখানাটা এরকম। এত বড় একজন আলেম মানুষ হয়ে দেখেন, আমি বলছি মানুষকে ধোঁকা দেয় কি করে। সহিহ মুসলিমের 2 ধরনের 2টা হাদিস। আপনারা বিরক্ত হচ্ছেন? 2 ধরনের 2টা হাদিস। আমি একটু আজকে শারীরিকভাবে অসুস্থ, এজন্য খুব মানে আজ প্রশ্ন করেছে, রাগারও প্রশ্ন। 2 ধরনের 2টা হাদিস। একটা হলো 887, 88, 89, 90, 91। এটা হলো রফলে আয়দান করার হাদিস। যশোরে গেলাম, একজন ব্যক্তি চট করে মোবাইল নিয়ে এসে ফেসবুকে দেখাচ্ছে, দেখেন তো এই আলেমটা বলেছে রফলে আয়দান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঘোড়ার মতো, লেজের মতো তোমরা হাত তুলো কেন সালাতের মধ্যে? এটাও হাদিস। একজন কট্টর মাযহাবী মানুষ, বরিশালে বাড়ি, যশোরে চাকরি করেন, উনি নিয়ে গেছেন আমার কাছে। তাই তখন আমি বললাম যে এরা হলো প্রতারক, এটা হলো ধোঁকাবাজ, ইসলামের কলঙ্করা, আলেম নামের কলঙ্করা। এই কয়েকটা কথা বলতে গিয়ে উনি তখন রেগে গেলেন। আপনি এই সমস্ত কথা বলছেন কেন? কেন বলছি পরে শুনেন। এই 3টা 4টা হাদিস আসছে, আরো রফল আয়দান হাদিস বর্ণনা করার আরো 100টি হাদিসের পরে। ওইটা হলো 997, 98, 99, 100 মানে 1000 হাদিসটা আসছে। আর এটা আসছে কত? 887, 88, 89, 90, 91। আমি বললাম আপনার কাছে মুসলিম আছে? তখন বলছেন যে হ্যাঁ মুসলিম আছে, নিয়ে আসেন।
উনি দেখছি বুখারী মুসলিম মানে দুইটাই নিয়ে চলে আসে ইসলামিক ফাউন্ডেশনের। আমি দুইটা পড়ে বের করে দেখালাম যে পড়েন এটা একটা হাদিস রফল আযান করার, বাপ বেঁধেছে রফল আযান করার, আর এখানে পড়েন। পড়ার পরে বলছেন যে এই হাদিস তো তাশাহুদের সময় সালাম দেওয়ার হাদিস। নিজেই বলছে যে এই হাদিস তো তাশাহুদের সময় সালাম দেওয়ার। আর একটা পাওয়া যায় যে সালাতের মধ্যে যখন সালাম দিত পরস্পরে গিয়ে সালাম দিচ্ছে তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেউ সালাম দিত হাত তুলে, কেউ সালাম নিত হাত তুলে। এটা কি রফল আযান করা হলো? একই মুহাদ্দিস দুইটা হাদিস পাশাপাশি নিয়ে আসেন কিভাবে একই কিতাবের মধ্যে বলুন। এবার ওনাকে বললাম যে এদের নাম এখন কি দিবেন আপনি বলেন। তো আপনি যেটা বললেন না কথা তো ঠিক, আমার দেওয়া না। আর এটা সবচেয়ে বড় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সরাসরি প্রতারণা করা। এটা একটা কেন এটা উল্লেখ করলো? দুই হাদিস দুই জায়গার, আমজনতা এটা জানে না। আর এই সমস্ত আলেম কিভাবে কথাগুলো বলে থাকে কল্পনা করা যায় না। এদের শরীর শিউরে ওঠে না, সরাসরি হাদিসের বিরুদ্ধে অ্যাকশন। আচ্ছা, আর একটা প্রশ্ন, মদিনায় গিয়ে 8 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এর ভিতর দলিল 40 ওয়াক্ত হবে, 8 ওয়াক্ত না, 8 দিন, 8 দিনে 40 ওয়াক্ত। যে কথাটা চালু আছে আমার খুতবায় বলার দরকার ছিল, দুঃখজনক বলতে পারেন, এটা অনেক কথা তো ভুলে গেছে। মদিনায় গিয়ে 8 দিন সালাত আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে, এটা একটা জাল হাদিসের বক্তব্য। এটা এই হাদিস মানা যাবে না। আর একটা হাদিস যদি কেউ পেশ করে যে 40 ওয়াক্ত সালাত আদায় করলে মুনাফিকের আলামত থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, হাদিসটা সহিহ। এটা কিন্তু মদিনার জন্য খাস না, এটা সব জায়গার জন্য, এটা সব মুসলিমের জন্য। আবার এই 40 দিন থেকে দলিল বের করেছে, চিল্লাই যাওয়ার দলিল বের করেছে। এটা আশ্চর্য। এই হাদিস দেখেন, হাদিস সহিহ, কিন্তু ব্যাখ্যা দিয়ে নিয়ে গেছে কোথায়? চিল্লাই নিয়ে চলে গেছে হাদিস। হাদিস আসছে কেতাবুল জিহাদের, নিয়ে চলে গেছে টঙ্গীর মাঠে। আশ্চর্যজনক একটা ব্যাপার। আপনারা যদি না বলেন এই কথাটা বুঝবেন না। মানে 40 দিন যদি তাকবীরে তাহরিমায় 40 ওয়াক্ত সালাত 8 দিনে যদি আদায় করে, ওই ব্যক্তি মুনাফিকের আলামত থেকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। এটা হাদিস সহিহ যে কোনো ব্যক্তির জন্য। কিন্তু এই আমলটা করার জন্য বৈরাগী হয়ে কেন 40 দিনের জন্য বেরিয়ে যেতে হবে, এটা বলেন দেখি। সাহাবায়ে কেরাম কি এইভাবে এই হাদিস আমল করার জন্য বের হতেন? এই জন্য হাদিস এবং কোরআন মানতে হবে ওইভাবে যেভাবে মেনেছেন সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের মতো করে মানলে হবে না। অতএব ওই 8 দিনে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই কথাটা ঠিক নয়। রাসূলের কবর জিয়ারত করতে গেলে রাসূলের সাথে মুসাফা করা যায়, এই কথা ঠিক? আচ্ছা, ওই কথা খুতবায় বলে দিয়েছি। দেখেন চালু আছে কিভাবে। আর একটা প্রশ্ন, শারীরিক অসুস্থতা থেকে মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থী নাজমুন নাহার বেলি, তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে রোগ মুক্তি দান করেন, আমিন। আজিবিল বাস রব্বানা সাশফাআতা শাবিল্লাহ শাবিল্লাহ শাবিল্লাহ। যারা শিরক করার কারণে অন্য ইমামের পিছনে ইমামতি করে, একাকী নামাজ পড়ে, তারা জামাত তরক করার গুনাহ থেকে বাঁচতে পারবে কি? বুঝতেন, যারা মাজার পূজারী, যারা শিরিক করে, পীর পূজারী, এই সমস্ত ইমামের পিছনে সালাত না পড়ে একাকী বাসাতে সালাত আদায় করে, তারা কি জামাতের হুকুম থেকে জামাতে না পড়ার কারণে তারা কি গুনাহগার হবে? যে না, গুনাহগার না, বরং নেকি পাবে। কারণ হলো মাজার পূজারী ইমামের পিছনে সালাত হবে না, ও শিরিককারী ব্যক্তি। ওটা বেদাতের পিছনে সালাত হওয়া না হওয়ার ব্যাপারে কিছু কথাবার্তা আছে, কিন্তু আপনি পড়তে পারবেন না, বেদাতের পিছনে পড়তে পারবেন না। কিভাবে? হজর সালাত পড়ে তারা সূর্য ওঠার একটু আগে, আর আসর সালাত পড়ে কখন? সূর্য ডুবার একটু আগে। যে না, দুইটাই হলো মুনাফিকের সালাত। আল্লাহ রাসূল নিজে বলেছেন। 1497 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এই হাদিস দ্বারা আপনি বাড়িতেই ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন, জামাতের চাই ওয়াক্ত অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর বলেন না, আর বলেন না। জনৈক ব্যক্তি তার না না আর
30 বছর ধরে স্ত্রীর, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এখন। এটা অবশ্য যদিও সামাজিক বিষয়, জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্যায় পথে অন্যায় করে, নাউজুবিল্লাহ, তো এটা নিঃসন্দেহে জঘন্য বিষয়, এটা আপনি জানেন, এটা প্রশ্ন করার দরকার ছিল না তো, তাই না? যে মসজিদে মানে এটা তো জানা কথা আর কি, এটা হলো নোংরা কাজ, জঘন্য কাজ, এর মানে মানে এর মানে শাস্তি হলো না হত্যার যোগ্য অপরাধ, হাদিসে আসছে এই কথাটা। সুতরাং আপনারা এই নোংরা কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।